প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। ইতিমধ্যে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 নিয়ে আলোচনা শেষ করেছি। অধ্যায় 1 আমরা 10টি পর্বের মাধ্যমে সম্পন্ন করেছি। তোমরা যারা অধ্যায় 1 এর ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্ক দেয়া হলো। তোমরা চাইলে সেখানে ক্লিক করে সবগুলো ক্লাসই দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ পৃষ্ঠা 19 ও 20 নিয়ে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজ আমরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। ছোট্ট বন্ধুরা, এবার চলো তোমরা তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো কাজ 1 যোগ করি। এখানে প্রথমে তোমরা দুটি পাশাপাশি যোগ অঙ্ক দেখতে পাচ্ছ। কিভাবে পাশাপাশি যোগ অঙ্ক করতে হয় সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর অঙ্কটি হচ্ছে 232 যোগ 334। পাশাপাশি যোগ করার ক্ষেত্রে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। প্রথমে তোমরা দেখো 334 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, 232 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। আমরা এই 4 এর সাথে 2 যোগ করব। 4 এবং 2 যোগ করলে কত হয়? 6। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 3 এবং এই 3 যোগ করব। 3 এবং 3 যোগ করলে কত হয়? 6। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 3 এবং 2 যোগ করলে পাই 5, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 566। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 1325 এর সাথে 3522 যোগ করব। প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব 2 এবং 5। 2 এবং 5 যোগ করলে হয় 7। এই 7 আমরা একটু ডান দিকে সরিয়ে লিখব, কারণ বাম দিকে আরো কিছু সংখ্যা লিখতে হবে। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 এবং এই 2 যোগ করব। 2 এবং 2 যোগ করলে হয় 4। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 5 এবং 3 যোগ করলে পাই 8। হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 1 যোগ করলে হয় 4, অর্থাৎ সংখ্যা দুটি যোগ করলে যোগফল হয় 4847। এবার আমরা উপর নিচে যোগ করব। প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 253 যোগ 526। এবার প্রথমেই আমরা এই একক স্থানীয় অঙ্ক যোগ করব। প্রথম সংখ্যাটির একক স্থানে আছে 3, দ্বিতীয় সংখ্যাটির একক স্থানে আছে 6। 3 এবং 6 যোগ করলে হয় 9। এবার দশক স্থানের অঙ্ক 5 এবং 2 যোগ করলে হয় 7। শতক স্থানের অঙ্ক 2 এবং 5 যোগ করলে হয় 7, অর্থাৎ যোগফল হলো 779। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 1538 যোগ 3421। প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ক 8 এবং 1 যোগ করলে পাই 9। 3 এবং 2 যোগ করলে হয় 5। 5 এবং 4 যোগ করলে হয় 9। 3 এবং 1 যোগ করলে হয় 4, অর্থাৎ দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 4959। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এটি হচ্ছে একটি 3 সংখ্যা বিশিষ্ট যোগ। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 3 যোগ করলে হয় 4। 4 এর সাথে এই 4 যোগ করলে আমরা পাই 8। এবার দশক স্থানীয় অঙ্ক 3 এবং 0 যোগ করলে হয় 3। 3 এর সাথে 5 যোগ করলে হয় 8। এবার শতক স্থানীয় অঙ্ক 3 এবং 1 যোগ করলে হয় 3। এই 3 এর সাথে 2 যোগ করলে হয় 5। এবার হাজার স্থানীয় অঙ্ক। হাজার স্থান এখানে আছে 1, এখানে আছে 6। 6 আর 1 কত? 7, অর্থাৎ এই তিনটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 7588। এবার 6 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে কিন্তু 4টি সংখ্যা যোগ করতে হবে, এগুলো উপর নিচে। প্রথমে আমরা প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যোগ করলে আমরা পাই 6 এবং 2 8। এবার আমরা দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। এই যে নীল মার্ক করা যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এবার দেখো দশক স্থানে প্রথম সংখ্যার এখানে আছে 0, এখানে আছে 5। 0 এবং 5 যোগ করলে 5 হয়। 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। 6 এর সাথে এই 2 যোগ করলে হয় 8। এবার শতক স্থানীয় অঙ্ক আমরা যোগ করব। 4 এবং 0 যোগ করলে হয় 4। 4 এর সাথে 2 যোগ করলে হয় 6। 6 এর সাথে এই 1 যোগ করলে হয় 7। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 3 যোগ করলে হয় 4। 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, অর্থাৎ এই 4টি সংখ্যা আমরা যোগ করলে যোগফল কত পাই? 7788। ছোট্ট বন্ধুরা, তোমরা সবসময় লক্ষ্য করবে এখানে কখনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবে। সবসময় তোমরা কিন্তু একক স্থানীয় অঙ্ক
একক স্থানের সাথে মিলিয়ে লিখবে, দশক স্থানের অঙ্ক দশক স্থানের সাথে মিলিয়ে লিখবে, শতক স্থানের অঙ্ক শতক স্থানের সাথে মিলিয়ে লিখবে এবং হাজার স্থানের অঙ্ক হাজার স্থানের সাথে মিলিয়ে লিখবে, না হলে কিন্তু যোগ করতে গেলে তোমাদের ভুল হবে। এবার ছোট্ট বন্ধুরা কাজ 1-এর যোগ করি 7 এবং 8 নম্বর অঙ্ক। এই দুইটি অঙ্ক হচ্ছে কি পাশাপাশি যোগ। এই দুইটি অঙ্ক কিভাবে করতে হয় আমরা দেখে নিই। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 8 এবং 6 যোগ করলে কত পাই? 8 আর 6 14, 14 4। আমরা পূর্বের স্লাইডে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে হাতে না রেখে। এখন আমরা পেলাম কি হাতে রেখে কিভাবে যোগ করতে হয়, অর্থাৎ 8 আর 6 যোগ করলে কত হয়? 14, 14 কত বসলো? 4। হাতে কিন্তু আমাদের 1 থাকলো। এবার এই দশক স্থানীয় অঙ্ক 2 এবং প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 1 যোগ করলে হয় 2 আর 1 হচ্ছে 3। কিন্তু আমরা এখানে 3 লিখবো না। কেন লিখবো না? কারণ আমাদের হাতে তো 1 ছিল, তাই 3-এর সাথে 1 যোগ করতে হবে। 3-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। এবার আমরা শতক স্থানীয় অঙ্ক 2 আর এই 1 যোগ করলে আমরা পাই 3, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 344। এবার 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 1325-এর সাথে আমরা যোগ করব 3522। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 2 এবং 5 যোগ করব। 2 এবং 5 যোগ করলে কত হয়? 7। এবার দশক স্থানীয় অঙ্ক 2 এবং এই 2 যোগ করলে হয় 4। এবার শতক স্থানীয় অঙ্ক 5 এবং 3 যোগ করলে আমরা পাই 8। এবার হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 1 যোগ করলে হয় 4, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 4847। এবার কিছু তোমরা উপর নিচে যোগ দেখতে পাচ্ছ। এবার আসো 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 253 যোগ 526। প্রথমে আমরা এই উপর নিচের একক স্থানের অঙ্কগুলো যোগ করব। 3 এবং 6 যোগ করলে কত হয়? 9। 5 এবং 2 যোগ করলে হয় 7। 2 এবং 5 যোগ করলে হয় 7, অর্থাৎ সংখ্যা দুটি যোগ করলে আমরা যোগফল কত পেলাম? 779। এবার 10 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 1538 যোগ 3421। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 8 এবং 1 যোগ করলে পাই 9। দশক স্থানীয় অঙ্ক 3 এবং 2 যোগ করলে হয় 5। শতক স্থানীয় অঙ্ক 5 এবং 4 যোগ করলে হয় 9। হাজার স্থানীয় অঙ্ক 1 এবং 3 যোগ করলে হয় 4, অর্থাৎ সংখ্যা দুটি যোগ করে আমরা যোগফল কত পেলাম? 4959। এবার 11 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। 1 এবং 3 যোগ করলে হয় 4, 4-এর সাথে 4 যোগ করলে হয় 8। এবার দশক স্থানীয় অঙ্ক 3 এবং 0 যোগ করলে আমরা পাই 3, 3-এর সাথে এই 5 যোগ করলে হয় 8। এবার শতক স্থানীয় অঙ্ক 2 আর 1 হচ্ছে 3, 3-এর সাথে 2 যোগ করলে আমরা পাই 5। এবার হাজার স্থানীয় অঙ্ক 1 এবং এই 6 যোগ করলে হয় 7, অর্থাৎ এই তিনটি সংখ্যা যোগ করে আমরা কত পেলাম? 7588। এবার 12 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এটি হচ্ছে একটি 4 সংখ্যা বিশিষ্ট যোগ। প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে খুব সুন্দরভাবে উপর নিচে সাজিয়ে নেব, অর্থাৎ একক স্থানের অঙ্ক একক স্থানে, দশক স্থানের অঙ্ক দশক স্থানে, হাজার স্থানের অঙ্ক হাজার স্থানে, এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। তারপর আমরা একক স্থানের অঙ্ক প্রথমে যোগ করব। একক স্থানের অঙ্ক 2 এবং 6 যোগ করলে কত হয়? 8। 8-এর সাথে এই 0 যোগ করলে 8, আবার 8-এর সাথে এই 0 যোগ করলেও 8ই হয়, তাই আমরা এখানে একক স্থানে লিখব 8। এবার দশক স্থানে এখানে দেখো আছে 0, 0-এর সাথে 5 যোগ করলে কত হয়? 5, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। এবার শতক স্থানে এখানে আছে 4, 4-এর সাথে 0 যোগ করলে 4ই থাকে। এই 4-এর সাথে যদি আমরা এই 2 যোগ করি তাহলে কত হয়? 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। এবার আমরা হাজার স্থানের অঙ্ক যোগ করব। 1 এবং 3 যোগ করলে হয় 4, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, অর্থাৎ এই 4টি সংখ্যা যোগ করে আমরা যোগফল কত পেলাম? 7788। এবার ছোট্ট বন্ধুরা তোমরা 20 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। একটি শহরে 45,734 জন নারী ও 48,797 জন পুরুষ বাস করেন। ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করেন? আমরা যোগ করব না বিয়োগ করব, তো কোন প্রক্রিয়া ব্যবহার করব? প্রশ্নের মধ্যে তোমরা সবসময় লক্ষ্য করবে যে এখানে যদি সর্বমোট, মোট বা সমষ্টি কথা থাকে তাহলে নিঃসন্দেহে ধরে নিবে যোগ হবে। এসো আমরা অঙ্কটি এবার সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রশ্নটি সমাধান করব, অর্থাৎ পাশাপাশি যোগ করব। প্রথমে এই শহরে নারী কতজন আছে? 45,734 জন। তার সাথে আমরা যোগ করব পুরুষের সংখ্যা। পুরুষ কতজন আছে? 48,797 জন।
এবার আমরা পাশাপাশি যোগ করতে গিয়ে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। দুইটি সংখ্যার একক স্থানে কত আছে? 7 এবং 6। 7-এর সাথে 6 যোগ করলে আমরা কত পাই? 13। 13 কত হবে? 3। হাতে থাকবে আমাদের 1। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 9 এবং 3 যোগ করব। 9 এবং 3 যোগ করলে কত হয়? 12। আর হাতের 1 হচ্ছে 13। 13-র কত বসবে? 3। আবার হাতে থাকবে 1। এবার শতক স্থানে আছে এখানে 7, এখানে আছে 7। 7 আর 7 কত? 14। আর হাতে ছিল আমাদের 1। তাহলে কত হলো? 15। এই হাতের 1 কিন্তু তোমরা খুব মনে রেখে যোগ করবে। তো 15-র কত হবে এখানে? 5। আবার হাতে থাকবে কত? 1। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক 8 এবং 5 যোগ করব। 8 আর 5 হচ্ছে 13। আর হাতের 1 ছিল কত হলো? 14। আমরা এখানে 14-র 4 বসাবো। হাতে থাকবে কত? আবার 1। এবার আমরা এই অযুত স্থানীয় অঙ্ক 4 এবং 4 যোগ করব। 4 এবং 4 যোগ করলে কত হয়? 8। আর হাতে ছিল আমাদের 1। এই 1 যোগ করলে কত হয়? 9। অর্থাৎ সর্বমোট 94,533 জন লোক বাস করে। অর্থাৎ এই শহরে মোট কতজন লোক বাস করে? 94,533 জন লোক বাস করে। এটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করলাম, অর্থাৎ পাশাপাশি যোগ করে। এটিকে আমরা বিকল্প আরও একটি পদ্ধতিতে যোগ করতে পারি, সেটি হচ্ছে কি উপর নিচ পদ্ধতিতে। আজ আমরা বিকল্প পদ্ধতিটিও দেখে নিই। আমরা প্রথমে লিখব নারী বাস করেন 45,734 জন। নিচে আমরা লিখব যোগ দিয়ে পুরুষ বাস করেন 48,797 জন। এবার সর্বমোট লোক বাস করেন, কতজন বাস করেন? এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। 6 এবং 7 যোগ করলে কত হয়? 13। 13-র কত হবে এখানে? 3। হাতে আছে কত? 1। 9 এবং 3 হচ্ছে কত? 12। আর হাতের 1 হচ্ছে 13। 13-র কত হবে? 3। হাতে থাকবে 1। 7 আর 7 হচ্ছে 14। আর হাতের 1 15। 15-র 5, হাতে আছে 1। এই 5 এবং 8 যোগ করলে হয় কত হয়? 13। 13 আর হাতের 1 14। 14-র কত হবে? 4। আবার হাতে থাকবে 1। এবার এই 4 এবং 4 যোগ করলে কত হয়? 8। আর হাতের 1 9। অর্থাৎ 94,533 জন। এবার ছোট্ট বন্ধুরা অনুশীলনমূলক কাজ 1 যোগ করি। এখানে মোট অঙ্ক আছে 8টি। এবার আমরা পর্যায়ক্রমে 8টি অঙ্কের সমাধান করব। তোমরা মনোযোগ সহ লক্ষ্য করো। 1 নম্বর অঙ্কটি আমরা প্রথমে যোগ করব। এটির একক স্থানীয় অঙ্ক কত? 7 এবং 1। 7 ও 1 যোগ করলে আমরা পাই 8। 6 আর 2 হচ্ছে 8। 5 আর 1 হচ্ছে 6। 3 আর 3 6। 1 আর 4 যোগ করলে আমরা পাই 5। অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে হয় 56,688। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 22,643 যোগ 1,725। প্রথমে আমার একক স্থানীয় অঙ্ক 3 এবং 5 যোগ করলে পাই 8। 4 এবং 2 দশক স্থানীয় অঙ্ক যোগ করলে হয় 6। শতক স্থানীয় অঙ্ক 8 6 এবং 8 শতক স্থানীয় অঙ্ক 6 এবং 7 যোগ করলে হয় 13। 13 3 হাতে আছে 1। হাজার স্থানীয় অঙ্ক 2 এবং 1 যোগ করলে হয় 3। আর হাতের 1 4। এখানে 2 এর নিচে কোনো সংখ্যা নেই, তাই আমরা 2 এর 2 লিখে নিব। তো দুইটি সংখ্যা যোগ করে আমরা যোগফল কত পেলাম? 24,368। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 23,514 যোগ 15,627। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 4 এবং 7 যোগ করলে কত পাই? 1। হাতে থাকলো কত? 1। এই 1 তোমরা খাতার পাশে একটু লিখে নিবে, তাহলে তোমাদের পরবর্তীতে যোগ করতে ভুল হবে না। এবার দশক স্থানীয় অঙ্ক 1 এবং 2 যোগ করলে কত হয়? 3। আর হাতের 1 যোগ করলে হয় 4। এবার শতক স্থানীয় অঙ্ক 5 এবং 6 যোগ করলে হয় 11। 11-র 1 হাতে আছে 1। হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 5 যোগ করলে আমরা পাই 8। আর হাতের 1 হচ্ছে 9। এখানে অযুত স্থানীয় অঙ্ক 2 এবং 1 যোগ করলে হয় 3। অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে আমরা যোগফল কত পাই? 39,141। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। 13,137 যোগ 18,672। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। 7 এবং 2 যোগ করলে হয় 9। দশক স্থানীয় অঙ্ক 3 এবং 7 যোগ করলে কত হয়? 10। 10-এর 0 হাতে আছে 1। এবার এই শতক স্থানীয় অঙ্ক 1 এবং 6 যোগ করলে আমরা পাই 7। আর হাতের 1 হচ্ছে
এবার হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 8 যোগ করলে হয় 11। 11-র 1 হাতে আছে 1। অযুত স্থানীয় অঙ্ক 1 এবং 1 যোগ করলে হয় 2 আর হাতের 1 3, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে আমরা যোগফল পাই 31,809। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 22,679 এবং এর সাথে যোগ হবে 57,122। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করব। 9 এবং 2 যোগ করলে হয় 11। 11-র 1 হাতে আছে 1। দশক স্থানীয় অঙ্ক 7 আর 2 হচ্ছে 9 আর হাতের 1 হচ্ছে 10। 10-এর কত বসবে? 0, হাতে থাকবে 1। শতক স্থানীয় অঙ্ক 6 এবং 1 যোগ করলে হয় 7 আর হাতের 1 হচ্ছে 8। এবার হাজার স্থানীয় অঙ্ক 2 আর 7 যোগ করলে হয় 9। অযুত স্থানীয় অঙ্ক 2 এবং 5 যোগ করলে হয় 7, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে যোগফল আমরা পাই ৭৯,৮০১। এবার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, ২৩,৮৩৪ যোগ ৪১,৪৮৯। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 6 এবং 9 যোগ করলে আমরা পাই 15। 15-র 5 হাতে আছে 1। 3 এবং 8 যোগ করলে হয় 11 আর হাতের 1 হচ্ছে 12। 12-র কত বসবে? 2, হাতে থাকবে 1। এবার শতক স্থানীয় অঙ্ক 8 আর 4 যোগ করলে হয় 12 আর হাতের 1 হচ্ছে 13। 13-র কত বসবে? 3, হাতে থাকবে 1। এবার হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 1 যোগ করলে হয় 4 আর হাতের 1 হচ্ছে 5। এবার অযুত স্থানীয় অঙ্ক 2 এবং 4 যোগ করলে হয় 6, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করলে আমরা যোগফল কত পেলাম? ৬৫,৩২৫। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, ৪৩,৭৫৬ যোগ ৩৭,২৭৫। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 6 এবং 5 যোগ করলে কত পাই? 11। 11-র কত? 1, হাতে থাকবে 1। দশক স্থানীয় অঙ্ক 5 এবং 7 যোগ করলে হয় 12 আর হাতের 1 হচ্ছে 13। 13-র কত বসবে? 3, হাতে থাকবে 1। শতক স্থানীয় অঙ্ক 7 এবং 2 যোগ করলে হয় 9 আর হাতের 1 হচ্ছে 10। 10-এর 0, হাতে আছে 1। আবার হাজার স্থানীয় অঙ্ক 3 এবং 7 যোগ করলে হয় 10 আর হাতের 1 11। 11-র 1, হাতে আছে 1। এবার অযুত স্থানীয় অঙ্ক 4 এবং 3 যোগ করলে হয় 7 আর হাতের 1 হচ্ছে 8, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করে আমরা যোগফল পেলাম ৮১,০৩১। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটি একটি ব্যতিক্রমী অঙ্ক। এখানে দেখো ৯৯,৯৯৯, সাথে যোগ হচ্ছে 1। এটির সাথে 1 যোগ করলে কত হয়? এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 1 এবং 9, অর্থাৎ 9 এবং 1 যোগ করলে হয় 10। 10-এর কত বসবে? 0, হাতে থাকবে কত? 1। কিন্তু দশক স্থানীয় অঙ্ক এখানে আছে কত? 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই এই 9-এর সাথে আমরা হাতের 1 যোগ করব। যোগ করলে কত হবে? 10। 10-এর কত বসবে? 0, আবার থাকবে হাতে 1। এবার শতক স্থানীয় অঙ্ক 9-এর সাথে হাতের 1 যোগ করব। যোগ করলে কত হবে? 10। 10-এর কত বসবে? 0, আবার হাতে থাকবে 1। আবার এই হাজার স্থানীয় অঙ্ক 9-এর সাথে আবার হাতের 1 যোগ করব। যোগ করলে কত হবে? 10। 10-এর কত বসবে? 0, আবার হাতে থাকবে 1। এবার দেখো তোমরা অযুত স্থানীয় অঙ্ক 9 আছে, এই 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হয়? 10। এখানে কিন্তু 0 বসবে না, এখানে 10ই বসবে, কেননা এই 9-এর বামে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাই আমরা এখানে 10 বসাবো। অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? 1 লক্ষ। এই দুইটি সংখ্যা যোগ করলে যোগফল কত হলো? 1 লক্ষ। এবার ছোট্ট বন্ধুরা আসো বাড়ির কাজ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 19 ও 20 পৃষ্ঠা। তোমরা তৃতীয় শ্রেণীতে যোগ কিভাবে করতে হয় শিখেছ, কিন্তু চতুর্থ শ্রেণীতে একটু বড় যোগ 4 অঙ্ক বা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ তোমরা কিভাবে করতে হয় শিখেছ। তাই তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 19 ও 20 পৃষ্ঠা অন্তত 2 থেকে 3 বার তোমরা প্র্যাকটিস করবে। আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের প্রতি আমাদের একটি ছোট্ট অনুরোধ, তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলের 2-1টি ভিডিও ভালো করে দেখো। দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের কোনো উপকারে আসবে, তাহলে আমি বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে অনুশীলন করো। তোমরা যদি সুন্দরভাবে অনুশীলন করো তাহলে আমি বলবো গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ছোট্ট বন্ধুরা,
তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।